আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। খুব সহজ পদ্ধতিতে আজকে আপনাদের শেখাবো শুটকি রান্নার রেসিপি। যে কোনো শুটকির রেসিপি তৈরি করতে পারেন এভাবে। একবার ফলো করলে বারবার খেতে মন চাবে। সব রকমের শুটকি রান্না করে খেতে পারবেন এভাবে। চলেন শুরু করা যাক আজকের রেসিপিটা। আমি এখানে সাজনা ও আলু কেটে নিয়েছি, খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে হলুদ গুঁড়ো 2 চামচ অ্যাড করে নিয়েছি। তারপর 1.5 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দেব, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব, তারপর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়ার কারণ ছিল সাজনা ও আলুটা যেন ভালোভাবে সিদ্ধ হয়। তারপর দিয়ে দেব শুটকি। আপনারা এখানে যে কোনো শুটকি অ্যাড করতে পারেন। প্রয়োজন মতো লবণ দিয়ে চুলার আঁচে বসিয়ে দেব। কিছুক্ষণ জাল দেওয়ার পর যখন বলক উঠে আসবে তখন এখানে অ্যাড করে নেবেন বাটা রসুনের মশলা। ভালোভাবে নেড়েচেড়ে অ্যাডজাস্ট করে নেব। আপনারা চাইলে এখানে আস্ত রসুনও অ্যাড করতে পারেন, কিন্তু আমার কাছে রসুন বাটা ছিল তাই আমি এটা অ্যাড করে নিয়েছি। প্রায় 10 মিনিটের মতো রেখে দেব এভাবে, যেন সাজনা ও আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। ফিরে আসলাম 10 মিনিট পর। কিছু কাঁচামরিচ কুচি করা ছিল, এগুলো অ্যাড করে নিব। সাজনা শুটকি কিন্তু ঝাল না হলে একটুও মজা লাগে না। যে কোনো শুটকি যদি আপনি রান্না করেন তাহলে ঝাল দিবেন, কারণ ঝাল হচ্ছে শুটকির স্বাদ বাড়ায়। তারপর হাফ কাপ পরিমাণ আর একটু পানি দিয়ে দিব, 90% কুক হওয়ার জন্য রেখে দেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার সাজনা শুটকিটা হয়ে গিয়েছে। যারা এখনও শুটকি রান্না করতে পারেন না বা ভাবছেন শুটকি রান্না করবেন, তাদের জন্য আজকের রেসিপিটা খুব শর্টকাট ভিডিওটা করে দিলাম। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।